السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. صدق الله العظيم. উপস্থিত সমস্ত উস্তাদগণ এবং দূর দূরান্ত থেকে আসা সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় তালিবের ভাইরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকের আমার বিষয় হলো কোরবানির তাৎপর্য ইতিহাস। এই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের ঈদুল আযহা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আজ থেকে প্রায় 4200 বছর পূর্বের কাহিনী, যেদিন আরবের বুকে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র কলিজার টুকরা নয়নের মণি সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। মুহতারাম হাজিরিন, আজ আমাদের ভাবতেও অবাক লাগে একজন পিতা কিভাবে তার পুত্রকে জবাই করতে পারে। আমাদের ভাবতেও অবাক লাগে একজন পুত্র কিভাবে তার নিজের জীবনকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করতে পারে। আসলেও এটি একটি আশ্চর্যজনক বিষয়। আল্লাহ তাআলার আদেশে এই কাজটি করেছেন মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যখন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবাই করার জন্য প্রস্তুত হলেন, তখন তিনি তার পুত্রকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আদেশ করছেন, হে ইব্রাহিম, অবশ্যই তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে কুরবান করো, আর আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো তুমি। হে ইসমাঈল, এখন তুমি বলো এই বিষয়ে তোমার মত কি? তখন সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার প্রিয় আব্বাজান, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছেন আপনি তা বাস্তবায়ন করুন। ইসমাঈল আলাইহিস সালাম আরো বলেন, হে পিতা, আমি অবশ্যই আমাকে একজন ধৈর্যশীলদের মধ্যে পাবেন। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখুন আল্লাহ তাআলার প্রতি কতটুকু দৃঢ় বিশ্বাস থাকলে একজন মানুষ তার নিজের জীবনকে আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করে দিতে পারে। যখন মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ধারালো ছুরি নিয়ে তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামের গলায় চালানো শুরু করলেন, তখন ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটলো না। পক্ষান্তরে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাক্তা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম, অবশ্যই তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন করেছো। আল্লাহ আরো বলেন, আমি এভাবেই সন্তানদেরকে তাদের পরিণামকে রাখি। তখন মহান রব্বুল আলামিন একটি মুতাজা জান্নাতি দুম্বা প্রেরণ করলেন, আর সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বাটিকে জবাই করলেন। মুহতারাম হাজিরিন, আজ আমরা অনেকেই কুরবানির সেই যাত্রা থেকে দূরে সরে আছি। তাই তো আমরা লাখ লাখ টাকার গরু কিনি যেন মানুষ আমাদেরকে বড় কুরবানি দিতে বলে। আমাদের সেই কথা ভুলে গেলে চলবে না। আমাদের সেই কুরবানি হতে হবে মহান রব্বুল আলামিনকে খুশি করার জন্য। মুহতারাম হাজিরিন, তাই তো মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন মরণ, আমার প্রত্যেকটি জিনিস মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টি ভালোভাবে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।